নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটের চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে সংখ্যাতত্ত্ব নিয়ে। এই যে আগামীকাল দিনটি খুব একটা বিশেষ দিন হতে চলেছে, এই দিনটিতে আপনারা কিভাবে সেই দিনটিতে নিজের মনস্কামনা পূর্ণ করবেন তা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, কোনো জায়গা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সংখ্যাতত্ত্ব আপনারা অনেকেই শুনেছেন। তো সংখ্যার জাদু এই কথাটা আমরা অনেকেই শুনেছি, আর সংখ্যার জাদুকে আমরা বিভিন্নভাবে জীবনে ব্যবহার করতে পারি। বিশেষ করে তারিখ, বছরের এমন কিছু বিশেষ তারিখ উপস্থিত হয় বছরে আমাদের, যে তারিখগুলিতে আমরা যদি বিশেষ কিছু উপায় করতে পারি যার মাধ্যমে আমাদের জীবনে যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে, সেই রকমই একটা বিশেষ তারিখ আগামীকাল হতে চলেছে, এই 9 সেপ্টেম্বর 2025। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা গ্রহের একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে। এই সংখ্যা দ্বারা সেই গ্রহটি নিয়ন্ত্রিত, সেই গ্রহটি সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি সেই গ্রহটিতে প্রতিনিধিত্ব করে। তো আমরা জানি এই যে 2025 যে বছরটি, সে বছরটি হচ্ছে মঙ্গলের বছর, আর এই মঙ্গল সংখ্যাটি হচ্ছে 9 সংখ্যা। তো এই যে 9 সংখ্যাটি এই মঙ্গলের বছর, 2025 মঙ্গলের বছর কেন? কারণ মঙ্গলের বছর সেই জন্য। তো 2025টি কীভাবে মঙ্গলের বছর হলো আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বলছি, এই যে 2025 মানে 2 + 0 + 2 + 5, এই যে 2025কে যদি আমরা ভেঙে যদি যোগ করি তাহলে আসছে কত? আসছে হচ্ছে 9। এই যে 9 সংখ্যাটি সেটি হচ্ছে মঙ্গলের সংখ্যা। আবার এদিকে সামনে যে দুটো 9 সেপ্টেম্বর মাসটি হচ্ছে কি 9 মাস, আবার এদিকে 9 তারিখ। তো তারপর আবার দিনটিও পড়েছে বিশেষ দিন মঙ্গলবার। তো এই দিনটি হচ্ছে একটি মঙ্গলের দিন, মঙ্গলবার, মঙ্গলের তারিখ, মঙ্গলের দিন, পুরোটাই মঙ্গলের। আর 2025 বছরটাও মঙ্গলের বছর। অর্থাৎ এই যে এই দিনটি অত্যন্ত বিশেষ একটা সংযোগ, এই দিনটিতে একটা অত্যন্ত বিশেষ একটা সংযোগ আসবে আমাদের জীবনে যদি আমরা এই দিনটিকে কাজে লাগাতে পারি। এই বিশেষ দিনে আমরা যদি মঙ্গলের অর্থাৎ মঙ্গলের যে মন্ত্র রয়েছে, মঙ্গল যে টোটকা রয়েছে বা হনুমানজিকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে এই বিশেষ দিনটি খুব আমাদের জীবনে খুব কাজে লাগবে। আমরা যদি হনুমান চালিসা পাঠ করি, হনুমানজির পূজা করি, হনুমানের মন্ত্র পাঠ করি, হনুমানজিকে আমরা যদি এই দিনটিতে যদি স্মরণ করতে পারি, বা বিশেষ টোটকার মাধ্যমে যদি আমরা আমাদের কোনো মনস্কামনা পূর্ণ করার হয় সেটিও করতে পারি। হনুমানজির কাছেও আমরা প্রার্থনা করতে পারি। এই বিশেষ দিনটি এটি আর আসবে না, এটি খুব এটি আর সচরাচর এই কিছু বছর মধ্যে আর আপনারা পাবেন না। এই দিনটি যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে খুব একটা বিশেষ দিন হতে চলেছে এই দিনটি। এই যে কারণ এই যে 9 যে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ, তারপর আছে এই যে 2025 থেকে আমরা পেলাম 9 সংখ্যা, এই 3টা 9 পাচ্ছি আমরা এই দিনটিতে।
এই 3টা 9কে যদি আমরা যোগ করি তাহলে আসছে কত 27। এই 27কে যদি আমরা আবার ভেঙে যদি আমরা যোগ করি তাহলে কি আসছে, মানে 2কে যদি আমরা 27-এর পাচ্ছি কত 2, তো 2 + 7 কত হচ্ছে 9। অর্থাৎ সব দিক থেকে আমাদের এই দিনটি 9 সংখ্যাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ অত্যন্ত একটা বিশেষ দিন। এই দিনটিতে মানে ইউনিভার্স আমাদের মানে সমস্ত মনস্কামনা পূর্ণ করার জন্য ইউনিভার্স এই বিশেষ দিনগুলিতে, এরকম বিশেষ বিশেষ দিনগুলিতে ইউনিভার্স নিজের দরজা খুলে দেয়। তো এই দিনগুলিতে যদি দিনগুলিকে যদি আমরা কাজে লাগাতে পারি, মানে ইউনিভার্সকে যদি আমরা ঠিকমতো ডাকতে পারি, ইউনিভার্সের কাছে যদি আমরা মানে নিজের মনস্কামনা জানাতে পারি, তাহলে আমাদের মনস্কামনা এই দিনগুলিতে পূর্ণ হবেই। আপনারা করে দেখতে পারেন কালকে, আগামীকালকে দেখতে পারেন যে আপনাদের মনে, মানে যার মনে যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনাটি 2টা পদ্ধতিতে আপনারা করতে পারেন। প্রথম পদ্ধতিটি হলো আপনারা একটা তেজপাতা নিতে পারেন। এই তেজপাতাটিতে আপনার যে মনস্কামনাটি, সেই মনস্কামনাটি কোনো একটা পেন দিয়ে লিখে সেটিকে আপনার মানে হার্টের বাঁ দিকে সেটিকে চেপে ধরবেন। ধরে মানে একটা নিঃশ্বাস নেবেন, মানে দীর্ঘ একটা নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাসটা ছাড়ার সময় মানে মনে মনে প্রে করবেন যে আপনার আশাটি পূর্ণ হয়ে গেছে, আপনার মনস্কামনাটি পূর্ণ হয়ে গেছে। এরকম করে 9 বার করবেন। করার পর একটা মোমবাতি নেবেন। সেই সাদা মোমবাতিটিতে আপনার যে তেজপাতাটি, সেই তেজপাতাটিকে মানে পুড়ে ফেলবেন। পুড়ে সেই ছাইটাকে কোনো একটা গাছের গোড়ায় ফেলে দেবেন। তো এই কাজটা আপনারা কালকে সারাদিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন। তবে যদি আপনারা 9টার সময় করতে পারেন, এটা সকাল হোক আর রাত্রি হোক, 9টা, সেই 9টা টাইমে যদি আপনারা করতে পারেন তাহলে খুব ভালো। কিন্তু তা না হলেও আপনারা সারাদিনের মধ্যে যে কোনো সময় পেলে সেটা আপনারা করে দেখতে পারেন। সেটা খুব ভালো রেজাল্ট দেবে, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আর এই যে 9টা মানে 9টা বেজে 9 মিনিট 9 সেকেন্ড, এই 9-এর যে মানে সংখ্যাটি, সেই সংখ্যাটিতে যদি আপনারা এই 999 এই 99 মানে এই যে সময়টা, এই সময়টা তো বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়টিতে যদি আপনারা কোনো মঙ্গলের মন্ত্র পাঠ, হনুমানজির পূজা পাঠ বা হনুমানজিকে মানে হনুমানজির কোনো চালিসা পাঠ করেন, তাহলে এই যে 999 মানে 9টা মানে 9টা বেজে 9 মিনিট 9 সেকেন্ড, এই টাইমগুলিতে যদি আপনারা নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য কোনো প্রে করেন, তাহলে ওই সময়টি খুবই বিশেষ মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ওই সময়টি খুব একটা ভালো একটা মানে সংযোগ মানে তৈরি হতে চলেছে। ওই সময়টা আপনারা করে দেখতে পারেন। আশা করি আপনার মনস্কামনা পূর্ণ হবেই। আর এটা মানে সংখ্যাতত্ত্ব অনুসারে মানে এটা খুবই মানে কার্যকরী একটি পদ্ধতি, আপনারা সেটা করে দেখতে পারেন। তো ভিডিওটি আপনারা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ শেয়ার করে আপনারা অন্যদেরকেও সেই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। কারণ কি হয়, আপনি জেনেছেন আরেকজন জানতে পারবে না, সেটা কিন্তু ঠিক নয়। তাই আপনারা অন্যের ভালো করলে তো ভালো, তো এই ভিডিওটি অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই টোটকাগুলি করে দেখবেন, অবশ্যই কাজে আসবে। নমস্কার।